রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার যে স্থানটিতে কোটা আন্দোলনকারী আবু সাইদ গুলিবিদ্ধ হন, সে স্থানটি গুগল ম্যাপে এখন শহীদ আবু সাইদ চত্বর। স্থান সম্পর্কে গুগল ম্যাপে লেখা হয়েছে ঐতিহাসিক ল্যান্ডমার্ক। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এর আগে আবু সাইদের স্মরণে রংপুর নগরীর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে নিহত সাইদের পরিবারের ঘর মেরামত, জীবিকার জন্য গরু কেনা সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা মেটাতে বুয়েট শিক্ষার্থীরা সংগ্রহ করেছেন 10.5 লাখ টাকা। গুগল ম্যাপে শহীদ আবু সাইদ চত্বর লিখে খোঁজা হলে ওই এলাকাটি দেখানো হচ্ছে। পাশাপাশি ওই স্থানটির বিস্তারিত তথ্য গুগল ম্যাপে খোঁজা হলে আবু সাইদের মৃত্যুর তথ্য প্রদর্শন করছে। গত মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনে অংশগ্রহণের সময় গুলিবিদ্ধ হন আবু সাইদ। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু সাইদকে কোটা আন্দোলনে শহীদ ঘোষণা করে স্থানীয় ছাত্র এবং আন্দোলনকারীরা বুধবার সকাল থেকে ওই স্থানটিতে অবস্থান নেয়। তারা ওই চত্বরটিকে শহীদ আবু সাইদ চত্বর ঘোষণা করে ব্যানারও টানিয়ে দেন। তবে তার আগেই মঙ্গলবার মধ্যরাতের পর থেকে গুগল ম্যাপে স্থানটি শহীদ আবু সাইদ চত্বরের পরিচয় পায়। এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গেটে নামকরণ হিসেবে শহীদ আবু সাইদ গেট নামে ব্যানার ঝুলিয়ে দেয়। এদিকে বুধবার রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ বুয়েটিয়ান থেকে সাইদের পরিবারকে সহায়তার জন্য টাকা সংগ্রহের কথা জানানো হয়। বুধবার রাত 10:30 পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ সহ অন্যান্য মাধ্যমে মোট জমা হয় 10,50,243 টাকা। নগদ এ অর্থ নিহত সাইদের পরিবারের ঘর মেরামত, গরু কিনে দেওয়া, জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া এবং তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের জন্য খরচ করার কথা জানান শিক্ষার্থীরা। কানিস ফাতেমা শিমু, RTV।